গত ১৯ এপ্রিল ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের জব্দ করা একটি ইরানি জাহাজ ও তার নাবিকদের পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়েছে। মার্কিন গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন। ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ডের সেন্টকম মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, এমভি টুস্কা নামের জাহাজটি ২২ জন নাবিককে পাকিস্তানের মাধ্যমে ইরানে ফেরত পাঠানো হচ্ছে। এর আগে ৬ জন যাত্রীকে অন্য একটি আঞ্চলিক দেশে পাঠানো হয়েছিল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে সহায়তা করার ঘোষণা দেওয়ার পর ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রকে ওই জলপথে প্রবেশ না করার কঠোর সতর্কবার্তা দিয়েছে। সোমবার ইরানের সশস্ত্র বাহিনীর ইউনিফাইড কমান্ড জানায়, হরমুজ প্রণালীর নিরাপত্তায় সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। কোনো বিদেশি সামরিক শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, সেখানে প্রবেশের চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে। ট্রাম্প রোববার তার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্র উপসাগরে আটকে পড়া জাহাজ ও নাবিকদের নিরাপদে বের করে আনতে সহায়তা করবে। তিনি জানান, প্রায় ২ মাস ধরে চলা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ এই জলপথে অনেক জাহাজ, খাদ্য ও প্রয়োজনীয় সরবরাহ সংকটে পড়েছে। অন্যদিকে সেন্টকম জানিয়েছে, তারা প্রজেক্ট ফ্রিডম নামে একটি সামরিক সহায়তা মিশন শুরু করতে যাচ্ছে। এর লক্ষ্য হল হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার করা এবং এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথকে সচল রাখা। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন।